হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন। আজকে আপনাদের দেখাবো। আপনারা তো খালি মনে করেন আমরা শুয়ে বয়ে খালি ফেসবুক চালাই আর মনে হয় আমরা খাই। কিন্তু আসলে তা না। চলেন আজকে আপনাদের দেখাই। এই দেখেন কত ভোরে ঘুম থেকে উঠছি। উঠে দেখেন এই দেখেন কত বড় তাওয়াত। এই দেখেন কত বড় তাওয়াতে এই যে এই তাওয়ায় ধান সেদ্ধ করলাম। দেখছেন তাওয়াটাই দেখেন আমার পিছনে তাওয়া কি বড় তাওয়ায় দেখেন এই তাওয়া এত বড় চুলা। এই চুলার ধান সেদ্ধ করছি অনেক ভোরে উঠেছি। আপনার ৪টার সময় উঠছি ৪টার সময় উঠেই দেখেন এখানে ১০ মণ ধান। এই ১০ মণ ধান সেদ্ধ করলাম আজকে। অনেকেই হয়তো বলেন যে আমরা শুয়ে বয়ে ফুর্তি করে খাই, আসলে তা না। অনেকেই বিশ্বাস করে না যে আমরা এত কাজ করি। অনেকেই বলেন না, মানে আমাদের দেখে মনে হয় না যে আমরা কাজ করি। আসলে কি তাই সত্যি? আমরা আমাদের দেখে কি আপনাদের মনে হয় না যে আমরা কাজ করি? দেখেন আজকে সেটাই আপনাদের দেখাবো। এই দেখেন সকালবেলা ৪টার সময় উঠছি। ৪টার আগেই উঠছি। উঠেই দেখেন ১০ মণ ধান সেদ্ধ করে এখানে রেখে দিয়েছি। আজকে আবার মেয়ের পরীক্ষা। আজকে আপনার ভাইয়া চলে যাবে এখন মেয়েকে পরীক্ষা দিতে। আপনার ভাইয়া মেয়ে পরীক্ষা দিয়ে রাইখাই ওখান থেকে চলে আসে। এখন আমরা এই ১০ মণ ধান ছাদে তো উঠাবো, কারণ নিচে আমাদের ওইভাবে জায়গা নাই। জায়গা আছে বলতে বালু রাইখা দিছে। ওই দেখেন বালুর জন্যে ধানটা শুকা দেওয়া যাবে না। এই দেখেন এখানে রাখছি। ধানটা একটু ঠান্ডা হলে আপনার ভাইয়া আসলে আমরা ধানগুলো ছাদে উঠাবো। ছাদে উঠে আজকে আমরা সারাদিন এই ধান পা দিব। ১০ মণ ধান বুঝেনি তো, ১০ মণ ধান কম ধান না। এইভাবেই চলে যায় আমাদের কাজ কাম। কিন্তু আপনারা অনেকেই বলেন যে না আমরা কাজ করি না। দেখেন আমাকে দেখে কি তাই মনে হয় আমি কাজ করি না? কত ভোরে উঠে দেখেন এখন রান্না করব, কারণ রান্নাটা কমপ্লিট করে এখন এসে ধানের কাছে থাকতে হবে, কারণ সারাদিন ধানে পা দিতে হবে। ১০ মণ ধান নাড়াচাড়া করতে তো জানেনই অনেক কষ্ট। তো সবাই ভালো থাকেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিবেন আর সবার দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। একই জায়গায় দেখেন কতগুলো আম ধরছে একটা জায়গাতে তো।